বাহরাইনকে ৭ গোলে হারালো বাংলাদেশ। সম্প্রতি নারী এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারের ইয়াঙ্গুনে উড়ন্ত সূচনা হয়েছে বাংলাদেশের মেয়েদের। বাহরাইনের বিপক্ষে ৭-০ গোলের ব্যবধানে জিতেছে টাইগ্রেসরা। ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ৫-০ গোলে এগিয়েছিল, আর দ্বিতীয়ার্ধে আরও ২ গোল দেয় বাংলাদেশের মেয়েরা। নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ পড়েছে সি গ্রুপে। এই গ্রুপে স্বাগতিক মিয়ানমার আজ ৮-০ গোলে তুর্কমেনিস্তানকে হারায়। বাংলাদেশ একই ভেন্যুতে ৭-০ গোলে বাহরাইনকে হারায়। ২ জুলাই বাংলাদেশ মিয়ানমার ম্যাচের উপর নির্ভর করছে মূলত আগামী বছর অস্ট্রেলিয়ায় সি গ্রুপ থেকে কোন দল যাবে। বাংলাদেশের র্যাঙ্কিং ১২৮, সেখানে বাহরাইনের র্যাঙ্কিং ৯২। ৩৬ ধাপে এগিয়ে থাকা বাহরাইন বাংলাদেশের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করেছে। বাহরাইন তেমন আক্রমণই রচনা করতে পারেনি। বল পজিশন থেকে শুরু করে আক্রমণ ভাগ সব কিছুতেই বাংলাদেশের মেয়েদের প্রাধান্য ছিল চোখে দেখার মতো। ম্যাচের মাত্র ১০ মিনিটেই বাংলাদেশ লিড নেয়। বাহরাইনের আক্রমণ প্রতিহত করে লম্বা বল বাড়ানো হয় বাংলাদেশ অর্ধ থেকে। ফরওয়ার্ড শামসুন্নাহার দারুণভাবে বল রিসিভ করে বক্সে প্রবেশ করেন। বাহরাইনের গোলরক্ষক পোস্ট থেকে বেরিয়ে আসলে তার মাথার উপর দিয়ে বল জালে পাঠান শামসুন্নাহার। বাংলাদেশ ডাগআউটে ওঠে উল্লাসের ভান্ডার। ৫ মিনিট পর দর্শনীয় গোল করেন ইয়াঙ্গুন স্টেডিয়ামের দর্শকরা। বাম প্রান্তে লম্বা ক্রস সুন্দর করে রিসিভ করে ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো কোনাকুনি শটে গোল করেন। অসাধারণ গোলে বাংলাদেশ পায় ২-০ গোলের লিড। এরপর তহুরা হেডে বল জালে পাঠিয়েছেন, অফসাইডে গোল হিসেবে গণ্য হয়নি। ৪২ মিনিটে কর্নার থেকে জটলার মধ্যে কোহাতি কিস্কুর শট বাহরাইনের জালে জড়ালে বাংলাদেশ ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। প্রথমার্ধের ৪ মিনিট ইনজুরি সময়ে বাহরাইনের উপর ঝড় বইয়ে দেন তহুরা খাতুন। ৩ মিনিটের ব্যবধানে ২ গোল করেন এই ফরওয়ার্ড। তাতে ৫-০ গোলের বড় ব্যবধান নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও ২ গোল করে। ৬০ মিনিটে শামসুন্নাহার নিজের দ্বিতীয় গোল করেন। ৭৫ মিনিটে মুনকি দলের হয়ে ৭ম গোল করেন। বাকি সময় বাংলাদেশ আরও গোলের চেষ্টা করলেও স্কোরলাইন আর বাড়েনি। তো আপনাদের কাছে কেমন লেগেছে বাংলাদেশের মেয়েদের এই ধরনের খেলা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, এবং আরও এই ধরনের খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।